মৃত্যুর মাত্র 2 মাস আগে তিনি শেষ করেছিলেন এমন একটি উপন্যাস যেটা বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে থাকবে, আর সেটি তিনি উৎসর্গ করেছিলেন তার 25 বছরের ছোট স্ত্রীকে। দ্রুত উপন্যাস লিখতে স্টোনোগ্রাফারের সাহায্য নেন দস্তয়েভস্কি। সেই স্টোনোগ্রাফার ছিলেন তার চেয়ে 25 বছরের ছোট আনা। দস্তয়েভস্কি আনার প্রেমে পড়েন, এরপর তাকে বিয়ে করেন। আনা তার জীবন অনেকটাই গুছিয়ে এনেছিলেন। তবে দস্তয়েভস্কির জীবন থেকে সংকট পুরোপুরি দূর হয়নি। মৃগী রোগ, জোয়ার, নেশা, ঋণ সবকিছুর মধ্যেও তিনি লিখে গেছেন। আর জীবনের শেষ দিকে এসে সৃষ্টি করেন তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ। 1881 সালে 59 বছর বয়সে মৃত্যুর মাত্র 2 মাস আগে ফিওদর দস্তয়েভস্কি দ্য ব্রাদার্স কারামাজভ শেষ করেন। যে মানুষ জীবনের এক পর্যায়ে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়েছিলেন, সাইবেরিয়ায় 4 বছর কঠিন নির্বাসন কাটিয়েছিলেন, এরপর 5 বছর বাধ্যতামূলক সামরিক জীবন কাটিয়েছিলেন, সেই মানুষটি শেষ পর্যন্ত বিশ্ব সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস লিখে যান। আর দ্য ব্রাদার্স কারামাজভ তিনি উৎসর্গ করে যান তার প্রিয়তম স্ত্রী আনাকে। তথ্যগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবসময় ভালো থাকুন।